নমস্কার। খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আজকে। আজকের অনুষ্ঠানটি হচ্ছে বিদেশ যাত্রাকে কেন্দ্র করে। আপনার জন্মছকের মধ্যে কি এমন যোগ রয়েছে যে আপনি একজন সফল কর্ম বিদেশে গিয়ে করতে পারবেন, বা আপনি হয়তো পড়াশোনাই করতে চান বিদেশে গিয়ে, তো একজন আহ, সফলভাবে কি এই বিষয়টাকে কমপ্লিট করতে পারবেন? অর্থাৎ বিদেশ যাত্রাটা কি আপনার জন্য ভালো হবে না খারাপ হবে? আসলে কি বিদেশ যাত্রার যোগ কি আদৌ আছে জন্মছকের মধ্যে? বিদেশে গিয়ে আপনি কি কাজ করবেন, না আপনি কর্ম করবেন, না লাইফে একবার না একবার আপনার বিদেশ যাত্রা হবে ঘোরার জন্য? এই সমস্ত বিষয় নিয়ে যদি আপনার প্রশ্ন থাকে, তাহলে আজকের অনুষ্ঠানটি আপনারই জন্য। বিদেশ যাত্রা, বিদেশ যাত্রাটি বহু মানুষের কাছে একটি স্বপ্ন হলেও বহু মানুষ বিদেশে হয়তো যাত্রা করেছে, কোনো সে কর্মের জন্য, হয়তো সে পড়াশোনার জন্য, হয়তো সে ঘুরতেই হয়তো গেছে। কিন্তু অনেক মানুষ এরকম আমি দেখেছি, বা অনেক মানুষের সঙ্গে ফোনে কথা হয়, যে তারা বিদেশে গিয়ে আনহ্যাপি। তারা কিন্তু বারবার বলছে যে দাদা, আমি দেশের মধ্যেই ভালো ছিলাম, বিদেশে এসে কিন্তু প্রচন্ড প্রবলেমে পড়ে গেছি। একজন মানুষ একজন মানুষ সর্বদাই উন্নতি চায়, এবং বিদেশের সম্পর্কে উন্নতির যে ধারণা, এইটা কিন্তু অনেকটা অন্যরকম। অর্থাৎ একজন মানুষ মনে করে যে যদি আমি বিদেশে চলে যেতে পারি, বা যদি আমি যেতে পারি তাহলে সেখানে ভালো কাজ পেতে পারি, বা যে কোনো কাজেতে অনেক টাকা বেশি মাইনে, বা পড়াশোনার অনেক রকম সুযোগ সুবিধা আছে যদি আমি পড়াশোনা করার জন্য যাই, ইত্যাদি ইত্যাদি। আমি পড়াশোনা কর্ম এই দুটোকে নিয়ে বিশেষ করে কথা বলছি। তো যদি আপনার জন্মছকের মধ্যে বিদেশ যাত্রার যোগ না থাকে, তাহলে আপনি যতই বিদেশে যান, বিদেশে গিয়ে আপনি সফল হতে পারবেনই না। বিভিন্ন বাধা, বিভিন্ন অ্যাটমসফিয়ার আপনাকে সমস্যায় ফেলে দেবে। একজন মানুষ একজন মানুষ বিদেশ যাত্রা করে অনেক স্বপ্ন নিয়ে, এবং নিজের বাড়ির জমি জায়গা বেচে, কারণ বিদেশে যেতে গেলে অনেকটা টাকা পয়সা খরচা, এবং অনেক ছেলে মেয়ে পড়াশোনা করার জন্য বিদেশ যাত্রা করে। তো সে তো বাবার প্রচুর পয়সা খরচ করিয়ে বিভিন্ন ভিসা পাসপোর্ট অনেকটা হয়রানি করে সে বিদেশে যায়। বিদেশ যাত্রা অবশ্যই বেশ কিছু লোককে অনেক সাকসেস দিয়েছে, কিন্তু বিদেশ যাত্রা অনেক মানুষকে কিন্তু ডুবিয়েওছে। কিন্তু একটা মানুষের মধ্যে ভ্রম সৃষ্টি হয়, যদি আমি বিদেশে চলে যেতে পারি না, তাহলে মানে অর্থ প্রচুর ইনকাম করতে পারবো। কিন্তু তারা হয়তো এই হিসাবটা করে না, বিদেশে গেলে পরে অর্থ যেমন প্রচুর ইনকাম করতে পারবে, বা অনেকটা বেশি, বা দেশের থেকে একটু বেশি, তো সেখানে খরচাটাও কিন্তু অনেক রকম ভাবে বেশি। এবং এই বিষয়টা যেহেতু তারা ভাবে না, শুধু ইনকামটার কথাটাই ভেবে তারা কিন্তু হুট করে বিদেশে চলে যায়, এবং বিদেশে গিয়ে যা ইনকাম তার থেকে খরচা বেশি হতে 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 সে কিন্তু মানে সমস্যার মধ্যে পড়ে যায়, পরিশান হয়ে যায়, চিন্তায় পড়ে যায় সে। এবং সে কি করছে, বিদেশ যাত্রা করে সে যে টাকা ইনকাম করছে সেটা তো খরচা হয়েই যাচ্ছে, এক পয়সা জমছে না, আবার কিছু পয়সা করি বাড়ি থেকেও নিচ্ছে অনেক সময়। তাহলে সনাতনী বৈদিক জ্যোতিষের মতে এই বিদেশ যাত্রা, এবং সুষ্ঠুভাবে বিদেশ যাত্রা, ভালো করে বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে আপনি যেই কাজটার জন্য গেছেন সেই কাজটি আপনার সাকসেস হয়ে গেল, বিদেশে গিয়ে আপনি কাজ করছেন, সত্যি কাজটি করে আপনি সাকসেস হয়ে গেছেন। হ্যাঁ, তো এইটা একটি যোগের উপর ডিপেন্ডেন্ট। এই যোগ যদি জন্মছকে না থাকে, তখন কিন্তু এই সমস্ত মানুষরা বিদেশে পাড়ি দিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে যায়। আর নচেত বিদেশে ভালো থাকতে গেলে পরে তখন কিছু প্রতিকারের বিষয় চলে আসে। তাহলে এই বিষয়টাকে আমি সনাতনী বৈদিক জ্যোতিষ অনুসারে কেমন করে হচ্ছে ব্যাপারটাকে ভালো করে বোঝাচ্ছি, দেখুন। প্রথম নম্বর কথা, আপনারা সবাই জানেন বিদেশ যাত্রার জন্য 12th হাউস খুব গুরুত্বপূর্ণ একটি ভাব। আমরা যখন জ্যোতিষের বেসিক পড়াশোনা করেছি তখন নবম ভাব থেকে আমরা দূরযাত্রা বিচার করি, এবং 12th হাউস থেকে আমরা বিদেশ যাত্রা বিচার করি। তাহলে বিদেশকে আমরা কিন্তু বলতে পারি যে বিদেশ ঘরটি 12th হাউসের সঙ্গেও যোগাযোগ মানে কানেক্ট রয়েছে, আবার 9th হাউসের সঙ্গেও কানেক্ট রয়েছে, কারণ যেহেতু 9th হাউসটি দূরযাত্রার ঘর, বিদেশ একটি দূরের একটা স্থান। এবারে 9th হাউসের সঙ্গে যদি 12th হাউসের কোনো রকম যোগ ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেই জাতকের জন্মছকের মধ্যে বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হয়ে যায়। কিন্তু বিদেশ যাত্রা করতে গেলে পারে আপনার চতুর্থ ভাবটি অত্যন্ত খারাপ হতে হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন,
চতুর্থ ভাবটি অত্যন্ত খারাপ হতে হবে। চতুর্থ ভাবটি যদি খারাপ হয় তখনই আপনি বিদেশে যাবার একটা মানসিকতা নিতে পারেন। কারণ চতুর্থ ভাব যদি ভালো হয় তাহলে আপনি পরিবারের কাছে থেকে কিন্তু আপনি উপার্জন করার চেষ্টা করবেন বা পরিবারের সঙ্গে সর্বদা থাকতে চাইবেন। কিন্তু চতুর্থ ভাব যদি খারাপ হয় তাহলে আপনার পরিবারের প্রতি সেই রকম প্রেম বা টান কিন্তু থাকবে না। তখনই আপনি বিদেশে যাওয়ার বা আউট অফ স্টেটে যাওয়ার কিন্তু পরিকল্পনা করতে পারবেন। আউট অফ স্টেটটা একটু অন্যরকম, বিদেশের কথাই আমি বলছি। তাহলে বিদেশ যাত্রার জন্য প্রথম যে ক্রাইটেরিয়াগুলো পেলাম সেটা হচ্ছে কি, যে আপনার দ্বাদশ ঘর এবং নাইন্থ হাউসের একটি যেন কম্বিনেশন ক্রিয়েট হয়, মানে যোগ ক্রিয়েট হয়। এবং যদি আপনি সফল কর্ম করতে যান বিদেশে গিয়ে তাহলে আপনার টেন্থ হাউসের অধিপতি বা টেন্থ হাউসের প্রভাব যেন এই টুয়েলথ আর নাইন্থ হাউসের যে সংযোগটা তৈরি হয়েছে এর সঙ্গে কানেক্ট হয়ে যায়। তখনই আপনি বিদেশে গিয়ে সফল কর্ম করতে পারবেন। আবার যদি পড়াশোনা করতে চান তাহলে আপনার ফিফথ হাউস বা আপনার নাইন্থ হাউস, বিশেষ করে নাইন্থ হাউসের সঙ্গে যেন এই কানেকশনটা ক্রিয়েট হয়। তাহলে এখন যদি কেউ পড়াশোনা করতে যায় তার যদি নাইন্থ এবং টুয়েলথ হাউসের যোগ থাকে তাহলে অবভিয়াসলি সে পড়াশোনা করতে যেতে পারে। কিন্তু যেহেতু নাইন্থ হাউসটির যেমন গুরুত্বপূর্ণ পড়াশোনার জন্য, এক্ষেত্রে ফিফথ হাউসকেও আমার যেটা ধারণা নিতে হবে বা লগ্নকে নিতে হবে। তাহলে পারেই কিন্তু এটা মানে ভালো যোগ ক্রিয়েট হবে। অর্থাৎ নবম এবং দ্বাদশের যোগ ক্রিয়েট হয়েছে, তার সঙ্গে লগ্নপতি বা লগ্নের লর্ড বা লগ্নের কারক গ্রহ যুক্ত হয়ে গেছে, তখন কিন্তু আপনি বিদেশ যাত্রা করতে পারবেন। এই বিদেশ যাত্রা করার জন্য বা যে কোনো জন্মছকের আপনি প্রেডিকশন করার জন্য কিন্তু দশা অন্তর্দশা খুব ভাইটাল রোল প্লে করে। আপনার জন্মছক কত ভালো, এটার থেকে বড় কথা হচ্ছে আপনি কত ভালো দশা পেয়েছেন। দশাটা যদি আপনার ফেভারেবল না হয় তাহলে পারে কিন্তু আপনি যেখানে যান আপনাকে সমস্যা ফেলবে। আর দশা যদি আপনার ফেভারেবল জায়গায় আছে বা দশা এখন ভালো চলছে, তখন কিন্তু আপনার সমস্যা সেভাবে আসবে না। তাহলে পরে যে সমস্ত মানুষরা বিদেশে যাওয়ার চেষ্টা করছে তারা এই সমস্ত যোগগুলোকে না দেখে যদি বিদেশে চলে যায়, তারা কিন্তু বিদেশে গিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হয়ে যেতে পারে। তাই আপনি যখন জ্যোতিষ পেশা করবেন বা কোনো মানুষকে অ্যাডভাইস দেবেন বিদেশ যাত্রাকে কেন্দ্র করে, তখন কিন্তু আপনি এই বিষয়গুলোকে আগে দেখে নেবেন যে তার জন্মছকের মধ্যে চতুর্থ ভাবটি খারাপ আছে কিনা, তার জন্মছকের মধ্যে নাইন্থ হাউসের সঙ্গে টুয়েলথ হাউস এবং টেন্থ হাউসের কোনো কানেকশন ক্রিয়েট হয়েছে কিনা। এবং কানেকশনটা ক্রিয়েট হয়ে গেলে বিদেশ যাত্রার যোগ ক্রিয়েট হয়ে গেল। এবার কানেকশনটি ভালো জায়গায় হয়েছে কিনা, কেন্দ্র কোণে হয়েছে না অশুভভাবে হয়েছে। এবার অশুভভাবে যদি হয়ে যায় তাহলে কানেকশন তো হয়ে গেল, সেই জাতককে বিদেশে নিয়ে চলে যাবে কানেকশন। কিন্তু অশুভভাবে হয়েছে বলে সেই জাতক কিন্তু যেই অশুভভাবে পড়েছে সেই ধরনের ঝামেলা কিন্তু বিদেশে গিয়ে পেয়ে যাবে। যেমন ষষ্ঠ ভাবও যদি ওর সঙ্গে যুক্ত হয়ে যায় তাহলে বিদেশে গিয়ে কিন্তু একটা কারোর সঙ্গে একটা বাদ বিতর্কতা, লড়াই বা একটা শত্রুতার সম্মুখীন সে কিন্তু হবে। অষ্টম ভাব যদি তার কানেক্ট হয়ে যায় এই নবম দ্বাদশের সঙ্গে তাহলে কিন্তু সে বিদেশে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারে। দ্বাদশ দ্বাদশ ভাব তো কানেক্ট হতেই হবে। তো এইরকম ভাবে বিষয়গুলোকে দেখবেন বা নবম দশম বা টুয়েলথ হাউসের অধিপতি কানেক্ট হয়েছে কিনা এবং তার সঙ্গে সঙ্গে কোন কোন গ্রহ ঢুকেছে, সেই সমস্ত গ্রহ কিন্তু বিদেশের মধ্যে রোল প্লে করবে। এইবার সেই গ্রহগুলো কি ভালো ভাবের গ্রহ, মানে সেই জাতকের লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ বা সেই জাতকের খারাপ গ্রহ অশুভ গ্রহ লগ্ন সাপেক্ষে। যদি অশুভ গ্রহ হয় বিদেশে গিয়ে কিন্তু সেরকম সমস্যায় ফেলতে পারে। বিদেশ যাত্রা নিয়ে আমি একটি বড় একটা আলোচনা করব পরবর্তী সময়, যেখানে আরো অনেক তথ্য বলবো। এবং বিদেশে গিয়ে যারা আছেন, কর্ম করার চেষ্টা করছেন বা পড়াশোনা করার চেষ্টা করছেন, আর আপনাদের জন্মছকে যদি বিদেশে যাওয়ার যোগ না থাকে বা বিদেশে গিয়ে সফল হবার যোগ না থাকে, তাহলে আমি ডেফিনেটলি শিওর আপনি বিদেশে গেছেন, হয়তো হয়তো কথার কথা শুনতে লাগবে যে আপনি হয়তো আমেরিকায় আছেন, আপনি হয়তো সৌদি আরবে আছেন, এটা কথার কথা শুনতে লাগবে, কিন্তু আপনি আসলে খুব আনহ্যাপি রয়েছেন, দুঃখী রয়েছেন। আপনি ভাবছেন যে বিদেশে এসেই আমি গন্ডগোলের মধ্যে পড়ে গেছি, আমি দেশেই ভালো ছিলাম। অবভিয়াসলি এটা হবে। আর যদি জন্মছক সাপোর্ট করে, আমি অবভিয়াসলি লিখে দেবো যে বিদেশে গিয়ে আপনি সফল হয়ে যাবেন, কিছু না কিছু ভাবে আপনি সফল হয়ে যাবেন।
তো আজকে এই অবধি, পরের দিনে আমি আরো বিষয় নিয়ে আলোচনা করব, জ্যোতিষের বিভিন্ন বিষয়গুলোকে নিয়ে, সাবজেক্টগুলোকে নিয়ে আমি আলোচনা করব। অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো লিখে জানাবেন, অনুষ্ঠানটি ভালো লাগলে পরে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সর্বদা এই চ্যানেলে, লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে সর্বদা জ্যোতিষ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করে আসবো। তো অবশ্যই আপনি যদি জ্যোতিষের ভালো ভালো অনুষ্ঠানগুলো দেখতে চান, কারণ এখন তো সবেমাত্র শুরু করেছি, অনেক ভালো ভালো অনুষ্ঠান আছে। হুম। তো সেগুলো যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই নোটিফিকেশনটা আপনার কাছে চলে যাবে, বেল আইকনটা কিন্তু ক্লিক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, পাশে একটা ঘন্টার ছবি আছে না, ক্লিক করে দেবেন, তাহলে দেখবেন কি সব নোটিফিকেশন আপনার কাছে চলে যাচ্ছে। যাই হোক, এখানেই শেষ করলাম, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।